যখন লোকটা আয়নায় তাকালো সে দেখলো তার প্রতিচ্ছবির জায়গায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। ভয়ে সে আয়নাটা ছুঁড়ে ফেললো। আয়নার ভেতরে সেই মহিলা তাকে ভগবান ভেবে ভুল করলো। সে জানালো যে সে প্রাচীন সাম্রাজ্যের মহারানী। মহারানী খুব কষ্টে ছিল কারণ তার রাজ্যের টিড্ডির ভয়ঙ্কর উপদ্রব চলছে। লোকটা দয়া করে তার সব কীটনাশক তাকে দিয়ে দিল, কিন্তু মহারানী জানতোই না এগুলো কীটনাশক। সে তো ভেবেছে এগুলো তার পান করার পানি। ঠিক যখন সে এগুলো পান করতে যাবে পাশে থাকা একজন তাকে থামিয়ে দিল, আর কীটনাশকগুলো মাটিতে পড়তেই সকল টিড্ডি মুহূর্তেই উধাও। রাজ্যের সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। মহারানী এমন অলৌকিক ঘটনা আগে কখনো দেখেনি। সে লোকটাকে আরো কীটনাশক দেওয়ার অনুরোধ করলো, কিন্তু লোকটা বলল তার একটি শর্ত আছে। মহারানী কৌতূহলী হয়ে গেল, ভগবানের দাবি কি হতে পারে। হঠাৎ লোকটা বলল, আমায় অনেক খাজানা চাই। মহারানী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার সামনে এনে রাখা হলো 2 বাক্স ভর্তি সোনার গয়না। 1 মিনিটও লাগলো না, লোকটার সামনে সোনার পাহাড় জমে গেল। প্রতিশ্রুতি রেখে লোকটা তার সব কীটনাশক মহারানীকে দিয়ে দিল, কিন্তু মহারানীর মনে হলো এটা যথেষ্ট না। তখন লোকটা তার গোডাউনের সব কীটনাশক আয়নার ভেতরে ছুড়ে দিল। সেগুলো বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়তে লাগলো, এবং সেই দিন থেকে রাজ্যে আর কোনো দিন টিড্ডির উপদ্রব হলো না। ঠিক তখনই লোকটার ঋণদাতা সেখানে এসে হাজির। সে বলল লোকটাকে তার পুরনো ঋণের শোধ করতে হবে না। লোকটা অবাক হয়ে কারণ জিজ্ঞেস করলো। ঋণদাতা একটি ছবি দেখালো। সেখানে ছিল লোকটার স্ত্রী আর ঋণদাতা একসাথে। সে বলল লোকটার স্ত্রী শুধু সুন্দরী নয়, খুব কোমলও। লোকটার মনে পড়লো গত রাতে তার স্ত্রী বাড়ি ফেরেনি। সব বোঝা নিয়ে সে রেগে গেল, আর তাদের মধ্যে মারাত্মক ঝগড়া শুরু হলো। এসব আয়নার ভেতর থেকে দেখছিলেন মহারানী। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন লোকটার জন্য বিচার আনতে 1 লাখ সৈন্য প্রস্তুত করা হোক। সাবস্ক্রাইব করে রাখো, পরের পার্ট খুব শিগগিরই আসছে।